আসসালামু আলাইকুম। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারতো বাংলাদেশের পুরোটাই, কিন্তু মমিনুল হক সৌরভের দিনের শেষ বলে, যেহেতু আর 2 বল ওই ওভারের বাকি ছিল, 2টি বল খেলা হয়নি। 2টি বল খেলা হলে হয়তো শেষ হয়ে যেত। সেখানে মমিনুলের ওই রকম একটা আউট, ওই বলটা খেলতে যাওয়া, সেটা আসলে কিছুটা হলেও পুরোপুরি যে বাংলাদেশের দিনটা, সেটা আসলে বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে পাকিস্তান হয়তো একটা মোমেন্টাম পেয়েছে। যদিও পুরা দিনটা যদি চিন্তা করেন, ওভারঅল এই দিনটা আসলে বাংলাদেশের। এই দিনটা কেন বাংলাদেশের? বিনা উইকেটে 21 রান নিয়ে দ্বিতীয় দিনের যখন খেলা শুরু হয়, পাকিস্তান ব্যাট করতে নামে। সেখান থেকে পাকিস্তানকে মাত্র 232 রানে অল আউট করেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হয় তাসকিন, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মিরাজ এবং শরীফুলের। কেন কৃতিত্ব দিতে হয়? যেখানে মনে হচ্ছিল হয়তো পাকিস্তান 50 কিংবা 100 রান লিড নিলেও নিতে পারে, সেখানে দিনের শুরুতেই মাত্র দ্বিতীয় বলেই তাসকিন উইকেট তুলে নেন। এরপরের কাজটা করেন মিরাজ, এরপরে আবার তাসকিন, এরপরে নাহিদ রানা, যিনি সেট ব্যাটসম্যান, ক্রুশাল উইকেট, যে উইকেটটা নিয়ে পুরো ইনিংসটার মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন নাহিদ রানা। বাবর আজমকে পুরো বুকা বানিয়েছে। যে বলটিতে আউট হয়েছেন সেই বলের স্পিড ছিল 139 সামথিং। আর এর আগের যে বলটা ডেলিভারি করেছেন আউট হওয়ার আগে বল, সেটি ছিল 149 সামথিং। আসলে এই পেসের হেরফেরের কারণে বাবর মিড উইকেটে সহজভাবে ক্যাচ তুলে দেন এবং মুশফিকুর কোনো ভুল করেননি, সেই ক্যাচটি আসলে তুলে নিয়েছে বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের বোলিংদের মধ্যে তাসকিন 2 উইকেট, নাহিদ রানা 3 উইকেট, তাইজুল 3 উইকেট এবং মিরাজ 2 উইকেট। পেসাররা 5টি এবং স্পিনাররা নিয়েছেন 5টি। আসলে এই দিনটা বাংলাদেশের কেন বলছি? যেহেতু 46 রানের লিড রয়েছে এবং 27-তে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে 110 রানে 3 উইকেট, যদি মমিনুল হকের উইকেটটা না হারাতো বাংলাদেশ, তাহলে হয়তো বাংলাদেশের জন্য এই জিনিসটা আরো বেনিফিট দিত এবং ম্যাচটা জয়ের ক্ষেত্রে বাংলাদেশের এবং অনেকটা এগিয়ে যেত। এখনো বলা যাচ্ছে না, যেহেতু বাংলাদেশের ওভারঅল 156 রানের লিড রয়েছে। দেখা যাক বাংলাদেশ কতটুকু কি করতে পারে। যেহেতু নাজমুল হোসেন শান্ত আছেন, মেহেদী হাসান, মিরাজ এবং লিটন দাস, তারা যদি আসলে ভালো ব্যাটিং করতে পারে, টোটালটা যদি 300+ হয়, তাহলে মনে হয়তো ইজিলি পাকিস্তানকে এই ম্যাচে আবারও বাংলাদেশ হারাবে বলে আমার মনে হয়। যেটা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল কালকের দিনে যে বাংলাদেশের খেলা 278 রানে অল আউট হয়ে যাওয়া, তখন মনে হয়েছিল হয়তো পাকিস্তান এই ম্যাচটা বের করে নিলেও নিতে পারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং এর নৈপুণ্যে বাংলাদেশ আবার ম্যাচে ফিরে এসেছে বলে আমি মনে করছি।